আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা কিন্তু ইতিমধ্যে প্রতিনিয়ত আমাকে মেসেজ করে যেতেছো যে ভাই আমি গ্রুপ পরিবর্তন করতে চাই, এক্ষেত্রে আমার করণীয় কি? বা আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাই, এক্ষেত্রে আমার করণীয়টা কি? আবার অনেকে বলতেছো আমি ট্রান্সফার হয়ে অন্য কলেজে যাব, কিন্তু যে কলেজে যাব ওই কলেজের মধ্যে যে সাবজেক্ট আছে এবং বর্তমান কলেজে আমার সেই সাবজেক্ট গুলো নাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? তো ভাবতেছি সবাইকে আলাদা আলাদা করে রিপ্লাই না দিয়ে ভাইয়া একটা ভিডিওতে তোমাদেরকে প্রপার ভাবে সবকিছু বলে দিব। বুঝতে পারছো? তো যারা যারা এই সমস্যাটা ফেস করতেছো, ইনশাল্লাহ এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণভাবে দেখো, আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ দূর হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা যারা স্পেশালি বর্তমানে এসএসসি 27 ব্যাচের আছো, তোমাদের জন্য কিন্তু ইংলিশ, আইসিটি এবং বাংলার উপর আমাদের বেসিক টু প্রো কোর্স লঞ্চ হয়েছে। প্রতিটা সাবজেক্ট মাত্র 510 টাকা দিয়ে তোমরা আমাদের কোর্সটা কিনতে পারবা। ঠিক আছে? বাংলা, ইংলিশ, আইসিটি। আর যদি তোমরা তিনটা সাবজেক্ট একসাথে কিনো তাহলে 1020 টাকা দিয়ে তোমরা তিনটা সাবজেক্ট কিনতে পারবা। আর যদি চাও আলাদা আলাদা করে কেনার জন্য, যেমন ইংলিশ একটা সাবজেক্ট আলাদা করে কিনবা, তাহলে সেক্ষেত্রে 510 টাকা দিয়ে কিনতে হবে। আর যদি আইসিটি, ইংলিশ, বাংলা তিনটা একসাথে কিনো, সেক্ষেত্রে তোমাদের একটা বিশাল ডিসকাউন্ট, সেটা হচ্ছে 1500 টাকার জায়গায় তোমরা এখানে 1020 টাকা পাইতেছো। আর যদি চাও না ভাই আমি আপনার কোর্সও কিনবো না, জাস্ট আমি আপনার সাজেশন চাই, সাজেশনের জন্য তো অবশ্যই ভাইয়া আমাদের একটা আলাদা গ্রুপ আছে, এই গ্রুপে জাস্ট অনেক মেম্বার আছে। এই 310 টাকা যদি আমাদের সেন্ড মানি করো, সেন্ড মানি করলে তোমাদের জাস্ট সাজেশনের পিডিএফটা চলে যাবে, বাংলা, ইংলিশ আর আইসিটি, মাত্র 310 টাকা। এটা হচ্ছে যে পিডিএফ সাজেশনের জন্য। বুঝতে পারছো? তো প্রথমত আসতেছি তোমাদের 1 নাম্বার, গ্রুপ পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন। গ্রুপ বা সাবজেক্ট এই দুইটা, ঠিক আছে? প্রথমটা হইতেছে গ্রুপ এবং দ্বিতীয়টা হইতেছে সাবজেক্ট। অনেকে হইতেছে না বুঝে আগে এসএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল এবং এসএসসি তে ওঠার পর তোমরা সায়েন্স নিছো, কিন্তু তোমরা হয়তো যারা ইতিমধ্যে এসএসসি লেভেলে সায়েন্স পড়তেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এসএসসি লেভেল থেকে এসএসসি লেভেলের বিজ্ঞান বিভাগ হচ্ছে সম্পূর্ণ আলাদা। কারণ কি, তুমি এসএসসি লেভেলে থাকতে পদার্থ বিজ্ঞান শুধু একটা বই পড়ছো, ইন্টার লেভেলে উঠে ওটা কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ঠিক সেম ভাবো, রসায়নের ক্ষেত্রে যদি বলি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, বায়োলজির ক্ষেত্রেও ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এবং হায়ার ম্যাথের ক্ষেত্রেও ভাই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো তোমরা এটা অনেকে না বুঝে নিয়ে ফেলছো, এখন দেখতেছো যে মানে পারতেছি না বা আমার পক্ষে এটা কভার করা সম্ভব হতেছে না। আবার অনেকে চিন্তা করতেছে আমি এখন এটা কোনোভাবে কন্টিনিউ করবো না, আমি অন্য সাবজেক্ট বা আমি অন্য গ্রুপ নিবো আর কি। তো এখন তোমাদের প্রশ্ন গেছে যে ভাই আমি গ্রুপটা চেঞ্জ করব, সেটা মানবিক বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগ বা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগ, যে কোনো বিভাগ হইতে পারে। তুমি এখন পরিবর্তন করতে চাইতেছো, কিন্তু তোমরা যখনই মানে এখন তো কলেজে তোমরা নতুন, কিন্তু কলেজের সাথে ওইভাবে তোমরা স্কুলে যেভাবে ফ্রিলি ছিল সব টিচার ম্যাডামদের সাথে, কিন্তু কলেজ তো একটা বিশাল প্ল্যাটফর্ম, ওইখানের মধ্যে তোমরা হয়তো কারোর সাথে ওইভাবে যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারতেছো না, যে কারণে বুঝতে পারতেছো না যে কিভাবে করে পরিবর্তন করবে। তো এই জন্য অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলতেছো, হ্যাঁ ভাইয়া তুমি এটা অবশ্যই পারবে, যেহেতু তোমাদের এখনো রেজিস্ট্রেশন হয় নাই, তুমি অবশ্যই সাবজেক্টও চাইলে চেঞ্জ করতে পারবে এবং গ্রুপও চাইলে চেঞ্জ করতে পারবে। যেমন সাপোজ আমি যদি বলি সাবজেক্টের কথা, তুমি মানবিক বিভাগের পরিণতি তোমার থেকে পড়তে ভালো লাগতেছে না, ঠিক আছে? এখন তুমি চাইতেছো কি ইসলামিক ইতিহাস নেওয়ার জন্য, সেক্ষেত্রে তুমি নিতে পারবা। আবার অনেকে, এই যে বললাম একটু আগে, ইতিহাস পড়তে ভালো লাগতেছে না, তোমরা এখন কি নিবা, পরিণতি নিবা, এরকম যে কোনো সাবজেক্ট তোমরা চেঞ্জ করতে পারবা। এখন কথা হইতেছে যে এটার জন্য আমাদের কি বোর্ডের থেকে কোনো নোটিশের অপেক্ষা করতে হবে যে নোটিশ আসবে তারপর আমরা চেঞ্জ করবো, এরকম মানে কোনো কি আদৌ আপডেট আসবে কিনা? বা তোমরা অনেকে শিক্ষা বোর্ড ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতেছো, কিন্তু ওখানে কোনো আপডেট আসতেছে না। বুঝতে পারছো? এটার জন্য বলতে গেলে তোমাদের শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশের জন্য অপেক্ষা করতে হবে না। এখন আমি যদি বলি তোমার ইতিহাস নিয়ে সমস্যা, তুমি ইতিহাস সালগুলো মনে রাখতে পারতেছো না, তুমি চাইতেছো যে ইতিহাস থেকে তুমি কি যুক্তিবিদ্যা বা ইসলামিক ইতিহাসটা নিবা। এখন তোমার পরীক্ষা বেশি দিন নাই, মানে যদি আমি বলি অর্ধবার্ষিক পরীক্ষা 3 থেকে 4 মাস আছে, বুঝতে পারছো? এভারেজ ধরো 3 মাস। এখন তুমি যেহেতু সাবজেক্ট চেঞ্জ করবা, তাহলে তোমাকে অবশ্যই ইতিহাসটা বাদ দিয়ে ইসলামিক ইতিহাসটা পড়তে হবে। তো পড়ার জন্য তোমাকে তো অবশ্যই সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। এখন তুমি স্যার দেশের সাথে যোগাযোগ যেহেতু করো নাই, তোমার এখন হয়তো মনের মধ্যে একটা ভয় থাকতে পারে যে স্যারকে আমি বললে কি স্যার আমাকে কি বলে। এটা আসলে কোনো ম্যাটারই না ভাইয়া। তুমি জাস্ট স্যারকে যদি বলো, ওইখানে দায়িত্বরত যিনি আছেন তোমাকে ফুল
ডিটেলসে বলে দিবে যে তুমি কিভাবে করে সাবজেক্ট চেঞ্জ করবা। এটা তেমন বড় কোনো ইস্যুস না ভাইয়া। জাস্ট ওনারা বলে দিবে যে একটা দরখাস্ত লিখতে অধ্যক্ষ বরাবর, এবং ওই দরখাস্তটা তুমি জাস্ট যদি অফিস রুমে জমা দাও, ওইটা তোমার যে ভর্তি হওয়ার সময় তুমি যে ফাইলটা দিছিলা ওই ফাইলের সাথে অ্যাড করাই দিবে। তারপর যখন শিক্ষা বোর্ড থেকে নোটিশ আসবে, তোমার যে ফাইলটা আছে ওগুলো সবগুলো ঠিক করে আবার পরবর্তী ঠিক করে ওগুলো শিক্ষা বোর্ডে পাঠিয়ে দিবে। বুঝতে পারছো? এই জন্য কিন্তু শিক্ষা বোর্ডের নোটিশটা দরকার। কিন্তু তুমি যদি এখন বলো যে আমি এখনো গ্রুপ চেঞ্জ করবো, সাবজেক্ট চেঞ্জ করবো, তাহলে অবশ্যই ভাইয়া তুমি পারবা, কিন্তু দেরি করা যাবে না। যদি তুমি আরো 2 মাস দেরি করো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে যাবা। বুঝতে পারছো? এখন যে সমস্যাটা সেটা হচ্ছে ভাই 3 নাম্বার, যারা অন্য কলেজে যাবা। এখন দেখা গেল যে তোমার বর্তমান কলেজে কি ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা এবং হচ্ছে কি ইসলামিক ইতিহাস আছে, কিন্তু অন্যান্য কলেজের মধ্যে সেগুলো মিলতেছে না। এখন তোমার ওই কলেজে যাইতেই হবে। তোমার যেহেতু এই কলেজের সাবজেক্টের সাথে ওই কলেজ মিলতেছে না, এখন সেক্ষেত্রে তোমার করণীয়টা কি? এটা হচ্ছে তোমার অনেক বড় প্রশ্ন। আমাকে ম্যাক্সিমাম না হলেও এই কয়েকদিনের মধ্যে 4 থেকে 5 দিনে মেসেজ দিছে যে ভাই এরকম, তাহলে আমি কি করব? দেখো ভাই, ধরো তোমার বর্তমান কলেজে আছে কি, আমি যদি বলি পৌরনীতি, ঠিক আছে, পৌরনীতি এবং ওই যে কি ইতিহাস, ধরো এই 2টা সাবজেক্ট আছে। এখন তুমি যদি ওই কলেজে যেতে চাও টিসি নিয়ে, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এই 2টা সাবজেক্ট নাই। বুঝতে পারছো? এখানে দেওয়া কি আছে, যুক্তিবিদ্যা আছে, এরপরে আছে কি ধরতে পারো অর্থনীতি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো অর্থনীতি আছে, এখানে তো পৌরনীতি আর ইতিহাস আছে, এখন এখানে আমার করণীয়টা কি? তোমরা জাস্ট কিছু করার নাই, তোমরা যেহেতু অন্য কলেজে টিসি নিয়ে ভর্তি হবা, সেক্ষেত্রে তোমরা বর্তমান কলেজে এই পৌরনীতির বদলে কি নিবা, যুক্তিবিদ্যা নিবা, আর ইতিহাসের বদলে তোমরা নিবা অর্থনীতি। বুঝতে পারছো? এটা জাস্ট উদাহরণস্বরূপ বললাম। মানে ওই কলেজের সাথে মিলে রেখে বর্তমান কলেজে তোমরা সাবজেক্টটা চেঞ্জ করে ফেলবা, তাহলে তোমার জন্য টিসির জন্য একদম সহজ হয়ে যাবে। দেখা গেল যে মানে ধরো তোমাদের টিসি নোটিশটা আরো মাসখানেক পরে দিল। এখন তুমি যদি ওই কলেজে গিয়ে যদি সাবজেক্টটা চেঞ্জ করো রেজিস্ট্রেশন হওয়ার আগে, তাহলে চেঞ্জ করলে দেখা যাবে তুমি পড়ালেখার ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবা। যদি তুমি এই সাবজেক্টগুলো 2 মাস আগে পরিবর্তন করো, মিনিমাম এই প্রতিটা সাবজেক্টের উপর তুমি 2 ঘন্টা সময় দিলেও সিলেবাস মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারবা। কিন্তু তুমি যদি রেজিস্ট্রেশন হওয়ার আগে ওই কলেজে ভর্তি হয়ে 2 মাস পরে এই সাবজেক্টগুলো চেঞ্জ করো, তাহলে তুমি সিলেবাস শেষ করতে পারবে না। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো। আর ভর্তি হওয়ার জন্য এখানে তোমরা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, আর অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ভাই তোমরা যোগাযোগ করবে। বুঝতে পারছো? আজকের মতো এতটুকু ভাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।